এসে গেল সোমবারের আবহাওয়া খবর। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাঠানকোট, জম্মুর ওপর অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ, পাঞ্জাবের কিছু অংশ এবং সম্পূর্ণ লাদাখ কভার করেছে। মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ, দ্রুত এগুচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশে এবার ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থানে আরও কিছু অংশে, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। আগামী 2-3 দিনে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরপুর এলাকার আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। 25শে জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। উত্তর পূর্ব আসামে আরও এক ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নিম্নচাপ এলাকা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বিস্তৃত। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত। নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তরপ্রদেশ ওপর অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে ধীর গতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে। মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলীয় জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। উত্তর 24 পরগনা, নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া। অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এবার দেখে নেব কলকাতার আবহাওয়া। আজ আংশিক থাকবে মেঘলা আকাশ। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হইলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 94%। বৃষ্টি হয়েছে 2.6 কিলোমিটার। প্রবল বৃষ্টির সতর্কতা মধ্যপ্রদেশ, রাজস্থানে। রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি কিছু অংশে। কর্ণাটক, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখ
মুজাফফরবাদ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু একটি জায়গাতেও। ঝাড়খণ্ড, কেরল এবং মাহেতে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে। বঙ্গে যেন ব্রেক জার্নিং করছে এবার বর্ষা। দক্ষিণবঙ্গে প্রবেশ করার পরও জেদ পড়েছে টানা বৃষ্টিতে। ভরা বর্ষাতে ভ্যাপসা গরম নিত্যসঙ্গী আবহাওয়াবিদরা জানিয়েছেন। চলতি সপ্তাহে মাঝামাঝি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়তে পারে নিম্নচাপ পরিণত হতে পারে। এর প্রভাবে ঝিরিঝিরি পড়া বর্ষা ফের চাঙ্গা হয়ে উঠতে পারে দক্ষিণবঙ্গে। সাধারণত মৌসুমি অক্ষরেখা সরে গেলেও বর্ষার গতি ধীর হয়। ফের সমুদ্র নতুন করে কোনো সিস্টেম তৈরি হয়ে মৌসুমি বায়ু সক্রিয়তা। গত 29শে মে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল, যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা পূর্বে। টানা কয়েকদিন বৃষ্টির সময় সাময়িকভাবে শক্তি হারিয়েছিল বর্ষার বাতাস। আবার কিছুটা দেরি করেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ঘটে এবং 17 জুন তারপর ধাক্কা খায় বর্ষার গতি। তবে বৃষ্টি করলেও মেঘলা আকাশ, বৃষ্টি আবহাওয়া বজায় ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ গলদঘম করে তোলে দক্ষিণবঙ্গবাসীকে। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া সুস্পষ্ট নিম্নচাপ রবিবার কয়েক পলা বৃষ্টি দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বর্ষার বৃষ্টি শুরু হবে। বুধ, বৃহস্পতিবারে বাড়বে বৃষ্টি, পাশাপাশি থাকছে বজ্র বিদ্যুতের পূর্বাভাস। আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 25শে জুন উত্তাল হতে পারে সমুদ্র। সোমবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হাওড়া, হুগলিতে। মঙ্গলবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহারেও, মালদহেতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।